আদিকে বিয়ে করার প্ল্যান করলে অদ্ভুত কাণ্ড করে তিথিকে উচিত শিক্ষা দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী সারা রাত হসপিটালে বসে বসে কাটায়। তারপরে ঘুমোতে থাকলে তখন নন্দিনী চলে আসে। আর এসে বলতে থাকে, এই তুমি এখানে কি করছো? তখন আনন্দী বলতে থাকে, কেন ম্যাডাম, আমি তো ডিউটি করছি। তখনই নন্দিনী বলতে থাকে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। ঠিক আছে, তোমার এই বাড়াবাড়ি কিন্তু আর নেওয়া যাচ্ছে না। তুমি যে কত ডিউটি করছো সেটা তো বোঝাই যাচ্ছে। আর একজন রুগীর খাবারে ঝাল মরিচ মেশানোর অপরাধে তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? তখন আনন্দী বলতে থাকে, কে বলেছে ম্যাডাম যে আমি মিশিয়েছি? আপনি তো কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই আমাকে শাস্তি দেওয়ার কথা বলছেন। তখন নন্দিনী বলতে থাকে, শোনো, এত বড় একটা নার্সিং হোম চালাই, তুমি আমাকে ঘোল খাওয়াতে আসবে না। তখনই আনন্দী বলতে থাকে, শুনুন ম্যাডাম, আমার বর তার বন্ধুর সেবা করছে রাত জেগে, আর আমি সেখানে থাকবো না, সেটা কি হয় নাকি? আপনি কি বলবেন? আর এর জন্য কি আমার চাকরি যাবে? তাহলে যাক না, আমিও সবার কাছে বলবো। তখন নন্দিনী বলতে থাকে, দেখো আনন্দি, আমিও দেখবো যে তুমি কথার প্যাচে কতদিন তোমার চাকরিটা টিকিয়ে রাখতে পারো। ঠিক আছে? এই বলেই নন্দিনী সেখান থেকে চলে যায়। তখন আনন্দি বলতে থাকে, ম্যাডাম পারবো পারবো, এই মিষ্টি কথা পাচন দিয়েই তো আনন্দি এতদিন ধরে আছে। পারবে, ঠিক পারবে। ওইদিকে দেখা যাবে সুপায়নকে ফোন করে সেই লকআপে থাকা ডক্টর। তখনই ফোন করে বলতে থাকে, খুব ফুর্তিতে আছেন তাই না আপনারা? আমাকে একা ফাঁসিয়ে দিয়ে তারপরে আপনারা পুরো মেডিনিস্টে রাজ করছেন। তখন সুপায়ন বলতে থাকে, কি বলছেন ডক্টর? তখনই ডক্টর ক্রান্তি বলতে থাকে, হ্যাঁ, দেখুন আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আমি আনন্দের কাছে সবটা বলে দেব, সবটা। তখনই সুপায়ন বলতে থাকে, আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? কি বলছেন এসব? আমরা ব্যবস্থা করছি। তখনই সেই ডক্টর বলতে থাকে, অনেক কষ্টে আমার উকিলের থেকে ফোনটা নিয়ে আমি ফোন করেছি। দেখুন, আপনাদের ভালোই ভালো আমি বলে দিচ্ছি, আমাকে যদি এখান থেকে বের করার ব্যবস্থা না করেন না, তাহলে আমি কি করব শুধু দেখে নেবেন। এই বলে ফোনটা রেখে দেয় সেই ডক্টর। তখনই সুপায়ন বলতে থাকে, কি দিনকাল পড়লো আনন্দির নামে, এখন আমাদেরকে আবার ভয় দেখানো হচ্ছে। কি করব কে জানে। ঠিক তখনই কাকিমণি সবটা শুনতে পায়। সবটা শুনে বলতে থাকে, হ্যাঁ, আর কি করবে, প্রমাণ নিয়ে যদি ঘুরে বেড়াও তাহলে তো এরকম করে আনন্দের ভয় দেখাবেই। তখনই সুপায়ন বলতে থাকে, কি করব তাহলে কাকিমণি বলুন তো আপনি? তখনই কাকিমণি বলতে থাকে, বাড়িতে না বোমাটা ফেলতে হবে। তখন সুপায়ন বলতে থাকে, বোমাটা ফেললে তা কি হবে কাকিমণি? কিছুই হবে না, বুঝতে পেরেছেন? তার থেকে না পুলিশে ছুলে না 18 ঘা। তখনই কাকিমণি বলতে থাকে, কি বলছো সুপায়ন? এখন কি আবার থানা পুলিশ করবো নাকি আনন্দীকে ফাঁসাতে? কি কেস দেবো ওদের? ব্যবসা করছে? তখন সুপায়ন বলতে থাকে, শুনুন কাকিমণি, আপনাকে না এটা নিয়ে ভাবতে হবে না। আপনি তার থেকে ভাবুন যে বাচ্চাদের নিয়ে আনন্দীকে কি করে ফাঁসানো যায়। তখনই কাকিমণি বলতে থাকে, কি করব বলো তো? আমি তো ভাবতেই চাই। তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ, কত যে ভাবছেন সেটা তো দেখছি। আপনি নাকের ডগা দিয়ে এতদিন ধরে ওরা ব্যবসা করে যাচ্ছে। আর আপনি সেটা কিছুই করতে পারলেন না, জানলেনও না। তখন কাকিমণি বলতে থাকে, দেখো সুপায়ন, আমি কিন্তু তোমার বয়সে বড় হই। ভেবেচিন্তে কথা বলবে। ঠিক তখনই সুপায়ন বলতে থাকে, আচ্ছা কাকিমণি, শুনুন, যেই টেস্টিটামির এত সুনাম, টেস্টিটামির খাবার খেয়ে বাচ্চারা এত খুশি, সেই টেস্টিটামির খাবার খেয়ে যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে বলুন তো? তাহলে তো সেই ডেলিভারি বয়ের উপরেই দোষটা যাবে, ঠিক না? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ তাই তো, কিন্তু খাবার খেয়ে অসুস্থ হবে কেন? আর বাচ্চাদের শরীর তো খুব নরম, ওদের শরীর খারাপ হয়ে গেলে তখন? তখনই সুপায়ন বলতে থাকে, একটু খারাপ হলে না কিচ্ছু হবে না কাকিমণি, ওদের খাবারে অসুস্থ হওয়ার ওষুধ মিশিয়ে দিতে হবে। তখন কাকিমণি বলতে থাকে, ওষুধটা মেশাবে কে সুপায়ন? তখন সুপায়ন বলতে থাকে, আমি মেশাবো, কিন্তু সবাইকে ব্যস্ত রাখতে হবে আপনাকে। ঠিক আছে? তখন কাকিমণি বলতে থাকে, সবাইকে আমি ব্যস্ত রাখতে পারবো? তখন সুপায়ন বলে, কাকিমণি, আপনি একবার ভেবে দেখুন, ওই আনন্দের জন্য আপনাকে কি কি সহ্য করতে হয়েছে। আপনাকে বাড়ি ছেড়ে চলেও পর্যন্ত যেতে হয়েছিল। সে অপমানের কথা আপনি ভুলে যাবেন? তখন কাকিমণি বলতে থাকে, না না, ওই আনন্দের জন্য আমি অনেক অপমানিত হয়েছি। আমি ভুলবো না, কিছুতেই ভুলবো না, এর শোধ আমি নেব, আমি পারবো। তখনই সুপায়ন খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আনন্দী তিথির রুমের কাছ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নন্দিনী আর তিথির বসে বসে প্ল্যান করতে থাকে। তখন নন্দিনী বলতে থাকে, তিথির, চিন্তা করো না, ওই সাইকোলজিস্ট কি বলবে জানো? বলবে তোমার একজন লাইফ পার্টনার দরকার। তখনই তিথি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার তো একজন লাইফ পার্টনার দরকার, বলুন, আদিকে তো দরকার। তখন নন্দিনী বলে, আমি তো জানি, তুমি চিন্তা করো না, সব প্ল্যান না এবার করা হয়ে যাবে। আর আদি যেন সারা জীবনের জন্য তোমার কাছাকাছি থাকে সেই ব্যবস্থাই করব। তখন আনন্দী সব কথা শুনে বলতে থাকে, কি, এত বড় প্ল্যান? দাঁড়াও, দেখো না এবার তোমাদের প্ল্যানে আমি কি করি। ঠিক তখনই দেখা যাবে আনন্দী পল্টুদাকে ফোন করতে থাকে আর বলতে থাকে, পল্টুদা, এবার না আমার অভিনেতা দরকার, যাত্রাপালার অভিনয় করলে হবে না, ভালো অভিনেতা দরকার। ঠিক তখনই আদি সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, কি ব্যাপার আনন্দী, হসপিটালে কি যাত্রাপালা হবে নাকি? আপনি অভিনেতা দিয়ে কি করবেন? কাকে ফোন করছিলেন? তখন আনন্দী বলতে থাকে, ওমা স্যার,
আপনি আপনার বউয়ের পিছন পিছন ঘুরছেন, আপনার বউ কার সাথে কথা বলছে, কি করছে না করছে সেটা আপনি দেখছেন। ওমা এত সৌভাগ্য আমার। তখন আদি বলতে থাকে, শুনুন আনন্দী, এই কথার প্যাঁচ না একদম ফেলবেন না। আর আপনি আপনি আর আমি বন্ধু, আপনাকে আমি বলে দিয়েছি। এই স্বামী স্ত্রী কি শুরু করেছেন? অন্যান্য স্বামী স্ত্রী থেকে আপনার আমার সম্পর্কটা আলাদা, আপনি কেন বুঝতে পারছেন না? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার দাঁড়ান, আমি তো সব কথা নোট করে রাখি, এখানেও নোট করে রাখবো। তারপরে নোট খাতাটা বের করে আনন্দী লিখতে থাকে পার্থক্য। আচ্ছা, অন্যান্য স্বামী স্ত্রীর থেকে আদি আর আনন্দীর সম্পর্কটা কিভাবে কোন দিক থেকে পার্থক্য সেটা বলুন তো স্যার, আমি লিখি। ঠিক তখনই আদি বলতে থাকে, আনন্দী এসব ফাজলামোগুলো আর কতদিন করবেন বলুন তো। তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, আমি তো কোনো ফাজলামো করি না, ওই বাচ্চাদের ডিউটির পরে একটু করি। তখন আদি বলতে থাকে, আমি ভেবেছিলাম আপনি মেডিনিস্টে জয়েন করলে একটু সিরিয়াস হবেন, কিন্তু না, দেখছি আপনি তো বেশি ফাজিল হয়ে যাচ্ছেন। এ বলে আদি চলে গেলেই আনন্দী বলতে থাকে, দেখুন না স্যার আর কি কি হয়। তারপরে দেখা যাবে আদি তিথিরের কেবিনে। তখন ডক্টর সেখানে আসে, এসে বলতে থাকে, আদি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখনই সেখানে আনন্দী আসলে নন্দিনী বলতে থাকে, আনন্দী তুমি আবারও এখানে? তখন আনন্দী বলতে থাকে, ও মা, ম্যাডাম আমি তো একজন নার্স, আমার ডিউটি আছে না, যে একজন রুগীকে দেখতে হবে না, তাই তো আমি এখানে আছি। তখন আদি বলতে থাকে, থাকুক ও, দেখি ও কি করতে পারে, দেখি ও দেখুক যে একজন অসুস্থ রোগীর কি কি সমস্যা। তখন ডক্টর বলতে থাকে, দেখুন ডক্টর আদিদেব লাহিড়ী, আপনাকে আমি এটাই বলতে চাচ্ছি যে তিথি ম্যাডামের না এবার একটা বন্ধু দরকার, লাইফ পার্টনার দরকার, যে কিনা তার সাথে সাথে সবসময় থাকবে। তখন আদি বলে, হ্যাঁ আমি আছি তো, আমার ডিউটি শেষ করেও আমি যতটুকু পারছি তিতিরের সঙ্গে আছি। তখন নন্দিনী বলতে থাকে, আদি তুমি তো আর সারাক্ষণ থাকো না, তুমি চলে গেলে না তিথি একদম মনমরা হয়ে যায়, ওকে না একদম সামলানো যায় না। তখনই ডক্টর বলতে থাকে, আপনি মনে হয় বুঝতে পারছেন না, আমি লাইফ পার্টনারের কথা বলছি, যে কিনা সব সময় থাকবে। আপনি তো ওকে রেখে আবার পরে চলে যান, তাই না? তখনই আনন্দী বলতে থাকে, আপনারা কেন এরকম করছেন আমি বুঝতে পারছি না, সোজা কথাটা সোজাভাবে বলুন না। তখনই আদি বলতে থাকে, কি বলছেন আপনি আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আসলে তিথির ম্যাডাম আপনাকে চাইছে। আসলে তিথি ম্যাডাম আমিও না বুঝি, একজন লাইফ পার্টনার তো আপনার দরকার, সেই ছোট থেকে আপনারা একসাথে বড় হয়েছেন, বন্ধু ছিলেন, তাই আপনার জন্য না আমি স্যাক্রিফাইস করে দেবো। তখন তিথি বলে, কি সত্যি ভেবে বলছো তো আনন্দী? তখন আনন্দী বলে, হ্যাঁ আপনার জন্য না আমি স্যাক্রিফাইস করে দেবো। তখনই তিথি বলতে থাকে, আনন্দী তুমি কত মিষ্টি। তখন আদি এই কথা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে মনে মনে, না না এই মিষ্টির পেছনে নিশ্চয়ই কোনো তিতে আছে। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ আপনি বেছে শুনে তারপরে নেবেন, আপনি একজনকে কেন নেবেন? তখনই এই কথাতে তিতির অবাক হয়ে যায়। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনাকে না পরীক্ষা করে দেখছিলাম যে আপনার মাথাটা এখনো ঠিক আছে নাকি। পরীক্ষা করে দেখলাম যে আপনার মাথাটা পুরোটাই গেছে। না হলে একজন বিবাহিত পুরুষকে কেউ নিজের সঙ্গী করতে চায়? যা শুনে তিতির পুরো চমকে যায়। তখনই আনন্দী বলতে থাকে, পুরুষ স্বয়ংবর সভা আমি বসিয়ে দেবো আপনার জন্য, আপনার কাকে পছন্দ আপনি বেছে নিন। এই বলেই অনেকগুলো ছেলেকে একসাথে ডাকে আনন্দী, যা দেখে তিতির পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে কাকিমণি পা ভাঙার নাটক করতে থাকে। তখনই রান্নাঘর থেকে সবাই চলে আসলেই সে বাচ্চাদের খাবারে সুপায়ন গিয়ে ওষুধ মিশিয়ে দেয় আর বলতে থাকে, এবার এবার এই খাবার খেয়ে অসুস্থ হবে বাচ্চারা, তারপরে আনন্দীকে ওই হসপিটাল থেকে আর এই বাড়ি থেকে সারা জীবনের জন্য বের করব, আর বাচ্চারা দরকার হলে মারা যাক। এই বলে সুপায়ন হাসতে থাকে। তারপরে দেখা যাবে এদিকে আনন্দের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আদি, তিথি সহ সবাই। তখন এক এক করে সবাই তিথিরকে নিজের পরিচয় দিতে থাকে আর নিজের বায়োডাটা দিতে থাকে, যা দেখে তিথির পুরো চমকে যায়, বলতে থাকে, আদি এসব কি করছে ওরা? ওরা তো নারী নক্ষত্র সবকিছু নিয়ে চলে এসেছে, তুই আমাকে বাঁচা না। তখন আনন্দি বলে, কি ম্যাডাম আপনি এখান থেকে পছন্দ হচ্ছে না? ঠিক আছে, আরো 10 জন আছে তো, আপনি সেখান থেকেও বাছাই করে নিতে পারবেন, আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু এই যে বিবাহিত আমার বর, তার দিকে নজর দিবেন না। যা শুনে অবাক হয়ে যায় তিথির। তখন নন্দিনী বলতে থাকে, এসব কি হচ্ছে? সিকিউরিটি এদেরকে এখনই বের করো। তখন আনন্দি বলে, আচ্ছা তিথি ম্যাডাম না এখনো ঠিকঠাক মতো করে ভেবে ওঠেনি, আপনার বাইরে দাঁড়ান, আপনাদেরকে আবার ডেকে নেব। এই করে সবাইকে পাঠিয়ে দিলেই আদি আনন্দীকে বলতে থাকে, আনন্দী কি করছেন এসব? তখন আনন্দী বলতে থাকে, আপনি স্যার দেখছেন না উনি একজন বিবাহিত পুরুষকে নিয়ে টানাটানি করছে, আপনি যতক্ষণ উনি এরকম করবে আমিও এর থেকে বেশি করব।